যদি গিভিং দ্য পর্যন্ত she is giving this money, অন্য দিচ্ছে আমাকে, গাফার দিচ্ছে না, she is giving this money to me, মানে টাকাই দিচ্ছে, কিছু দিচ্ছে না। তাহলে এই যে she is giving this money to me, মানে আমাকে দিচ্ছে, অন্য কাউকে দিচ্ছে। অর্থাৎ একটা রিটেন টেক্সট যখন আমরা পড়ি তখন আমরা কিন্তু আমাদের পড়ার সময় আমরা আমাদের মতো করে প্যারাল্যাঙ্গুয়েজ তৈরি করতে যাই। এবার এই প্যারাল্যাঙ্গুয়েজটাই কিন্তু আবার কালচার ডিপেন্ডেন্ট। তার মানে এখানকার আমি শহুরের লোকদের প্যারাল্যাঙ্গুয়েজ আর গ্রামের লোকদের প্যারাল্যাঙ্গুয়েজ, একটা জেলার প্যারাল্যাঙ্গুয়েজ আর একটা জেলার প্যারাল্যাঙ্গুয়েজ কিন্তু আলাদা। আমি দেখছি কেন, অর্থাৎ তারা যেভাবে কথা বলে, কথার ধরনের মধ্যে তাদের যে যে জিনিসগুলো, যে পজ আছে, সে পজটা অদ্ভুত কিছু পজ আছে। তার মানে তুমি যাবে কি যাবে না সে রেসপেক্টে হ্যাঁ অথবা না, সেটা কিন্তু জেলা টু জেলা বদলে যায়। আমি দেখি শুধু বাংলা ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে। ইংরেজি কিন্তু আছে, ইংরেজি কিন্তু একটা দেশ থেকে একটা দেশে গেলে মানুষ বলতে পারে। এইবার কি অনেকক্ষণ বকে ফেললাম নাকি? নাকি তো ওকে আমি বললাম যে তোর ভাবনাগুলো, এই ভাবনাগুলোর মধ্যে আমার এই মনে হচ্ছে। তখন আমাকে বললো যে তুই কিভাবে ভাবলি এটা? তোরা আমি তো ইনিশিয়াল ভাবনার মধ্যে আমার এইগুলো ছিল। আমি বললাম যে তুই কি খুব কনসাসলি করেছিস কাজটা? তো বললো না না আমি কিছু কনসাসলি করিনি, আমার মনে হয়েছে যে আমি তাই করে ফেলেছি। তো এই যে মনে হয়েছে করে ফেলেছি, এই পুরো বিষয়টা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছিল এই কারণে যে আমার তার অনেকদিন আগে আমার এই 8 laws of আর্টটা পড়া আছে। তো এটা নিয়ে আমি এক একটা করে জানি, তুমি ইন্টারেস্টিং কতগুলো জিনিস। পিকশিট প্রিন্সিপাল, পিকশিট প্রিন্সিপাল মানে হচ্ছে এক্সাজাল্ট এলিমেন্টস আর অ্যাট্রাক্টিভ। মানে দুটো ছবি যদি আমরা কনসিডার করি, তাহলে দুটো ছবির মধ্যে কোন ছবিটা বেশি ইন্টারেস্টিং? যেটা ডিস্ট্রাক্টেড, তাই তো মনে হচ্ছে। মানে আমি যে এতক্ষণ পরে বলতে একটুখানি লোকে হাঁপতে এতক্ষণ তো চাপ হচ্ছিল না, খুব ব্রেনের উপরই চাপ হচ্ছিল আমার মনে হয়। তোর এটা হয়েছে এক্সপেরিমেন্ট? অনেকক্ষণ এত এক্সপেরিমেন্ট করলে বুঝতে পারি সামান্য জিনিস। এটা হচ্ছে যখন পিকশিটেড ফটোগ্রাফ হয় ওটা বেশি ইন্টারেস্টিং। তো এটার ছবিটা পিকশিটেড উইথ রেসপেক্ট টু কালার। দুটো ছবি পিকশিটেড। ফর্মে পিকশিট, স্কাল্পচার। পিকশিট কি বলছে? সিম্পল কথা বলছে, শুধু আউটলাইন, কালার, ফর্ম, মোশন, হাইলাইট, ডেপথ সমস্ত কিছু পিকশিট না। এবং রিওয়ার্ডিং নন রিওয়ার্ডিং নিয়ে পরে আসবো আবার। মানে এইটা যে দুম করে একটা যে পিকশিট প্রিন্সিপাল হয় কোথায়, আমি এবার বলি বিসর্জন দেখেছেন দেখে এখানে সুমনের কজন? সামান্য মানুষ যদি দেখেছেন। বিসর্জনে একটা লেভেল করা আছে দেখেছেন, এইভাবে উঠে গেছে, আর একটা পা আছে উল্টো দিকে এইভাবে করে। এই যে দুটো লেভেল এই থাকে না, এটা পিকশিট করা আছে। মানে আমরা মূলত প্রসিডিয়ামে আমরা এই দেখতে অভ্যস্ত। তো এবার এইরকম একটা লেভেলে যখনই একজন অ্যাক্টর বা কনস্ট্যান্ট অ্যাক্টিং করতে আরম্ভ করছে, তাদের অ্যাঙ্গেল গুলো এরকম যাচ্ছে, অথবা তারা যদি এই ঘুরে অ্যাঙ্গেল গুলো এই আসছে, কখনো তারা কিন্তু স্ট্রেট নয়, আইদার এই অথবা এই অথবা এই অথবা এই। অর্থাৎ সবসময় তার অ্যাঙ্গেল গুলো বদলাচ্ছে, সেটা কখনোই নর্মাল নয়, ডিস্টর্টেড। আর একটা এক্সট্রিম সেটা কি হয়, পর্দাটা খুলে মনে হয়, আমি জানি না আপনাদের দেখে যারা দেখেছেন এরকম একটা হয় না কিছুক্ষণ ভিতর থেকে, ওটা হচ্ছে স্পেসটাকে তৈরি করে দেওয়া আছে পিকশিট করে। এবার এটা আনকনসিয়াস, মানে কেউ যদি বলা যায় তাহলে পিকশিট করি হবে না, পিকশিট ভাবে ধুমধাম লাগানো যায় না, মানে পিকশিটটা আনকনসিয়াস। এবং পিকশিটটা হচ্ছে গ্রুপিং। আমরা যখন একটা ভিজুয়াল ডিজাইন করি তখন আমাদেরকে খুব খেয়াল করতে হয়, যেমন একটা ব্রেনের ক্ষেত্রে যেটা হয়, ব্রেন অটোমেটিকলি গ্রুপ করে না, মানে অগোচর করলে ও যদি কোনো প্যাটার্ন পায় ও
ও গ্রুপ কেমন এখানে গ্রুপ করে নিয়েছে না, গ্রুপ করে নিয়েছে। আর সার্কেলের গ্রুপ আছে, ট্রায়াঙ্গেলের গ্রুপ আছে, এটা এরকম ভাবে রাখলে হবে ও ওর মতো করে লম্বা লাইন তৈরি করবে, ও কিছু করার না, ও তৈরি করবে। এটা যদি হয় ও পাশে একটা কি গ্রুপ করেছে, একই তো ডট, কিন্তু গ্রুপ কি করেছে, শুধু প্রক্সিমিটি ডিফারেন্স করে দেওয়া হয়েছে, তাতে করে এই লাইন তৈরি হয়েছে, আর এটা প্রক্সিমিটি ডিফারেন্স হচ্ছে এই লাইন তৈরি হয়েছে, একই কিন্তু সার্কেল। মজাটা এইখানে, অর্থাৎ আমি যখন একটা ভিজুয়াল ডিজাইন করছি তখন আমি অবজেক্ট গুলোকে কি প্রক্সিমিক্সে রাখছি তার উপর ডিপেন্ড করে লাইন তৈরি হবে। এইবার আমরা ভিজুয়াল ডিজাইন করছি, সেই ডিজাইনে আমি এমন ভাবে অবজেক্ট গুলোকে প্লেস করলাম যে আমি চাইছি যে লাইনগুলো এই আসুক, অর্থাৎ আমার স্টেজটা আছে হয়তো এই রকম, তার উপর আমি কতগুলো লেভেল তৈরি করেছি, এবার আমি চাইছি যে তার সঙ্গে আমার এরকম একটা ডায়াগোনাল তৈরি হবে। এই ডায়াগোনালটা যদি তৈরি হয় তাহলে ডেপ তৈরি হবে, মানে যেটা হয় আমরা জানি পার্সপেক্টিভে ডেপ তৈরি হয়। এবার আমি প্রক্সিমিক্স যদি ভুলভাল বসাই, যদি অবজেক্ট প্রক্সিমিক্স বা ক্যারেক্টার প্রক্সিমিক্স এর গন্ডগোল হয়, এটা হয় কি যখন অনেক মানুষ নিয়ে আমরা কাজ করি, ধরুন একটা স্টেজে এট এ টাইম 18 জন 19 জন কি 20 জন কাজ করছে, এবার আমরা প্লেসমেন্ট অফ অ্যাক্টরস তৈরি করতে চাই, যে আনকনসিয়াসলি হয়ে যায়, মানে যদি থাকে তো অটোমেটিক্যালি আমরা যদি না গ্রুপিং করি, একটু করে যদি গ্রুপ মানে প্রক্সিমিক্স গ্রুপিং না করতে পারি, তাহলে কিন্তু এটা ক্যাওটি করা যায়, ব্রেন খুব একটা ক্যাওস নেয় না। এবার পারসেপচুয়াল বাইন্ডিং, এটা কিসের ছবি, যারা জানেন প্লিজ চুপ করে থাকেন, যারা প্রথম দেখলেন তারা বলুন। কেন বলছি যে খুব একটা ক্যাওস পছন্দ করে না বললাম কথাটা, ও এর মধ্যে থেকে ছবি খুঁজে নেবে, ব্রেনের মধ্যে থেকে ছবি খুঁজে নেবে। কিসের ছবি? চাকা। আর কি? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা সাদা কালো ডাইফিশিয়ান, এটা হচ্ছে মুখটা, এটা পা, এই যে পিছনে পা, বোঝা যাচ্ছে? এটা মুখ, এটা কান। তাহলে এই যে একটা নৈরাজ্য, একটা বিশৃঙ্খলতার মধ্যে আমার ব্রেন কিন্তু একটা কুকুরকে খুঁজে নিয়েছে, যিনি খুঁজে পেলেন একবারে, তার এই পারসেপচুয়াল মানে বাইন্ডিং এর মানে ব্রেনটা খুব দুর্বল, মানে একটা জায়গাও না আছে, সেটা বলছি পারে কি আছে। এটা এটা খুব সোজা, এটা মানুষের মুখ, এটা মানুষের মুখ, পাওয়া যাচ্ছে না? পাওয়া যাচ্ছে তো। এর মধ্যে দুটো ছবি আছে, প্লিজ হ্যাঁ খুঁটিয়ে দেখতে হবে, এর মধ্যে দুটো ছবি আছে, এটাও পারসেপচুয়াল বাইন্ডিং। ক্যারেক্টারের প্রোফাইল কি ক্যারেক্টার? ফিমেল কি ক্যারেক্টার? বাচ্চা, মাথায় স্কার্ফ পরা, আর এই ছবিটা কি আগে দেখেছিলেন? দেখলে হবে, আগে দেখলে প্রথম ইন্টারাকশন চাইছেন। বুড়ি বুড়ি একদম বুঝে পেয়েছে, হ্যাঁ বাচ্চা মেয়ে পাচ্ছে, বুড়িটাকে পাওয়া যাচ্ছে না? কে বুড়িকে পেয়েছে? বুড়িকে পাওয়া গেছে? আচ্ছা, বুড়িটা হচ্ছে এই যে এর হচ্ছে নাক, এইটা হচ্ছে মুখ, এইটা হচ্ছে চোয়াল, আর বাচ্চাটা হচ্ছে এইটা হচ্ছে ওর নাক, এইটা হচ্ছে চোখ, এইটা হচ্ছে চুল, এইটা হচ্ছে স্কার্ফ। দুটো ছবি আছে তো, তাহলে এই যে হ্যাঁ বুড়িটা আর কথা, বুড়ির এইটা হচ্ছে নাক, এইটা একটা চোখ, ওইটা একটা চোখ, এইটা হচ্ছে মুখ, এইটা হচ্ছে চোয়াল, বুঝে গেছে? তার মানে কি হচ্ছে যে এইটার মধ্যেও কিন্তু পারসেপচুয়াল বাইন্ডিংটার কাজটা কি, ব্রেন কি করে, ও সঙ্গে সঙ্গে দুটো ছবিকে আলাদা আলাদা আইডেন্টিফাই করে নেয় একটা থেকে। এই মানে এবার কি হয়, এই যে ভিজুয়াল আমি যেটা বললাম যে কালার, ডেপথ আর ফর্ম পারসেপশন, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ভিজুয়াল যারা কাজ করি আমরা মূলত কালার, ডেপথ এবং ফর্ম নিয়ে তো স্পেসে কাজ করি। এটা ব্রেন সেল যে ডিফারেন্সিয়েট, এখানে যে একটা ছোট ইয়ে দেয় এখানে করা আছে এখানে ব্রেনে, তাতে দেখলে বোঝা যাচ্ছে ব্রেন অ্যাক্টিভেশন যদি এরকম খুঁজে পায় না মানুষ, একটা রিওয়ার্ডিং না? যারা খুঁজে পেলেন, যারা পেয়েছে আপনার কাছে রিওয়ার্ডিং হয়েছিল তো, আপনার ওই মুহূর্তে খুঁজে পেয়ে ভালো লেগেছিল তো। ফলে আমরা যদি ডিজাইনের মধ্যে কোথাও এরকম যদি কোনো একটা স্পেসের মধ্যে যদি এরকম পারসেপচুয়াল বাইন্ডিং তৈরি করে দিতে পারে, একটা মানুষ খুঁজে বলে আচ্ছা তাই এটা অন্যরকম তো, তাই তো ওইটাই তো ওরকম মনে হচ্ছে, এইটা যদি হদিশ পাওয়া যায়, এটা ফিল্মে বিশেষ করে তৈরি করা হয়, সেটাকে মানে অন্যভাবে তৈরি করা হয়, মানে তাতে ওরা বুঝতে দেয় না আর কি, যদি বুঝে কেউ ফেলে তাহলে সেটা ভাবে যে তার ফাটাবে। এটা হচ্ছে যেটা বললাম যে একটা করে মডিউল তৈরি করে,
সিঙ্গেল ভিজুয়াল মডিউল। দুটোর মধ্যে কোনটা বেশি এফেক্টিভ লাগে চলো? স্কেচটা। অর্থাৎ এখানে আমার টোটাল অনেকগুলো মডিউল ছিল, একটা ভিজুয়াল মডিউল ট্রান্সফার করেছে। এবার এই ভিজুয়াল মডিউলটাকে যদি পিক শিফট করে দেওয়া যায় তার এফেক্ট আরো বেশি। তাহলে সিঙ্গেল ভিজুয়াল মডিউলটাও কেউ যদি পিক শিফট করে দেয় তাহলে তার এফেক্টটা ওর থেকে বেশি। এবার আমার এই যে ইন্টারসেকশন মানে হার্মোন গ্রিড এই যে ব্ল্যাক ফরম্যাট, আমরা এই ইন্টারসেকশন গুলোতে কালো পাচ্ছি মাঝে মাঝে। তার মানে আমি যেটা বলতে চাইছি যে আমি আমার সেন্সেশন আর পারসেপশন দুটো এক নয়। কিন্তু এটা আমাদের যারা ভিজুয়াল মিডিয়া নিয়ে কাজ করি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আমি যা দেখছি দর্শক তা নাও দেখতে পারে, দর্শক অন্য কিছু দেখতে পারে। অর্থাৎ তুমি যা কি দেখাতে চাইছো আর দর্শক কি দেখলো দুটোর মধ্যে এক থাকতে পারে। তাহলে কারণ হচ্ছে আমি আমার সেন্সেশন এবং আমার পারসেপশন আলাদা হতে পারে, এবং সেন্সেশন আর পারসেপশন এর একটা প্রবলেম সলভিং এর যেটা বলবো না, প্রবলেম সলভিং একটু সবসময় আমাদের কাছে রিইনফোর্সিং, খুব ভালো লাগার একটা বিষয় না। এর মধ্যে কি আছে? ফিমেল বডিজ আছে তো, আবার সিম্পল একটা আমাদের আরেকটা কি মানে একটা রেলিং আছে, তার মধ্যে ফিমেল বডি সুযোগ পাওয়া গেছে, নুড বডিজ পেয়েছে, প্রত্যেকে পেয়েছে। এইবার হচ্ছে কন্ট্রাস্ট। আমাদের ডিজাইনের রেসপেক্টে কন্ট্রাস্ট যদি ঠিকঠাক রাখা যায় তাহলে ইট ইজ অলওয়েজ রিইনফোর্স করে। মানে আমি কতগুলো রিইনফোর্সিং স্পেস আমি তৈরি করতে পারি, যেটা মানে রামচন্দ্রনের কনসেপ্টেই আমি আসছি। রামচন্দ্রন যতগুলো মানে যে কতগুলো বলেছে কি কি আমাদের ব্রেনকে রিওয়ার্ড করে, কি কি আমাদের ব্রেনকে রিইনফোর্স করে। রিইনফোর্স কি হয় সেটা তো পরে আসছে। কন্ট্রাস্টটা রিইনফোর্স করলো তো, এই ছবিটা দেখে রিইনফোর্স হয়েছে তো, ভালো হয়েছে না? এতগুলো কুকুরের পাশে ঠিকঠাক মিলাম। সিমেট্রি সবসময় অ্যাট্রাক্টিভ হয়, সিমেট্রি ইজ অলওয়েজ অ্যাট্রাক্টিভ। আমি যারা তাজমহলে গেছে তারা তো জানে তাজমহলের মতো সিমেট্রিক্যাল স্ট্রাকচার সারা পৃথিবীতে নয়। আপনি যে কোনো জায়গা থেকে তাজমহলকে দেখবেন, এ পাশ থেকে ও পাশ থেকে উল্টিয়ে পাল্টিয়ে দেখুন, ওর সিমেট্রি ভয়ঙ্কর, ভয়ঙ্কর সিমেট্রি। সে কারণে অনেক বেশি অ্যাট্রাক্টিভ। এই জেনারিক ভিউ পয়েন্ট, এই জেনারিক ভিউ পয়েন্ট যদি কোথাও কাউন্টার করে না তাহলে সাসপেক্টেড হয়ে গেলে খুব মুশকিল। মানে এটা ছবিটা দেখে বোঝা যাচ্ছে জেনারিক ভিউ পয়েন্ট সাসপেক্টেড, সাসপেক্টেড না, দুটো বার পর একটা পাশতেই পারে না। সুতরাং একটা জেনারিক ভিউ পয়েন্ট সাসপেক্টেড আছে। কিছু জুতোটা ওইভাবে খোলা আছে তো পাশে, দেখে মনে হচ্ছে যেন আরেকটা পা। তারপরে একটা এই এই যে অ্যাপ্লিকেশনটা নেচার তৈরি হলো, তার ইউনিক ভ্যান্টেজ পয়েন্টে যে সাসপেক্টেড হয়ে যায় তখন সেটা চোখটা ঘায় কিন্তু একই সঙ্গে সাসপেক্ট তৈরি করবে। আরে মেটাফোর এটা। এবার আমি এই মেটাফোর নিয়ে আমার কিছু বলার নেই, সেটা হচ্ছে দুটো আনলাইক জিনিস কিন্তু জোরে মেটাফোর সবসময়। যে মেটাফোর যারা এখানে কবিতা লেখেন তারা জানেন যে মেটাফোরের ব্যবহার আমার থেকে ভালো জানেন। আমরা যারা থিয়েটার করি তারা মেটাফোরের ব্যবহার খুব কম বুঝি, মেটাফোর ইউজ করতে চাই না, বা করলেও মেটাফোর থেকে দূরে যাই। কিন্তু মেটাফোর যা রিইনফোর্স করে সেটা নর্মাল 1:1 লিটারাল মানে ইন্টারাকশনস করে না। মেটাফোর ইজ আ ভেরি ইন্টারেস্টিং এবং খুব একটা স্ট্রং টুল কমিউনিকেশন। তো এই কথা রামচন্দ্রনরা তারা দীর্ঘদিন ধরে একটা নিউরোলজিক্যাল একটা এক্সপেরিমেন্ট করে এই জায়গাটা এসে পৌঁছেছেন। এই মেটাফোরটা বোঝা গেছে? এই মেটাফোরের ছবিটা মানে এই যে পেছনে একটি বাচ্চা বসে আছে, এটা সনির বিজ্ঞাপন, সনির হেডফোনের বিজ্ঞাপন। বাচ্চাটা এমন চিৎকার করছে, মানে বিয়ে করছে, পেছনে লাথি মারছে, হাতে তার গেমস, একটা মাইন্ডের চোঙা, মানে চূড়ার মতো বিরক্ত করছে এরকম ভাবে। ভদ্রমহিলা কানে হেডফোন দিয়ে চোখ বুঝে নাথিং হ্যাপেন্স। অর্থাৎ ওটা এমন একটা জগতে তোমাকে নিয়ে যাবে যে আর আশেপাশে এরকম ডিস্টার্বেন্সে তোমাকে এফেক্ট করবে না। যখন একটা মেটাফোর কানেক্ট করা যায় তখন একটা মজা তৈরি হয় না। সিম্পল মানে আমাদের যে এত অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, অ্যাডভার্টাইজমেন্ট মধ্যে অসংখ্য মেটাফোর রয়েছে না।
যে একটা ইয়েটা এই ফেভিকলের একটা বিজ্ঞাপন, একটা মুরগি ডিম পারলো, সেটা ফেভিকলের কৌটোতে পড়লো, এমন শক্ত সেটা পড়লো কি এটা ভেঙে গেল, টাকা পাঠানো কামানো যাচ্ছে না।